আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম মজাদার একটা রেসিপি নিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে দুন্দুল আলু দিয়ে ঝোল। প্রথমে প্যানটা বসিয়ে এখানে তেল দিয়ে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা সব কিছু একসাথে ভেজে নিয়ে জিরে বাটা, তারপর হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো ভালো করে ভেজে নিয়ে পানি দিয়ে কষিয়ে নিব। সুন্দর করে কষিয়ে নিয়ে সেইখানে সময় নিয়ে ধীরে ধীরে কষাতে হবে যাতে মশলাতে কোনো গন্ধ না থাকে। তারপর কেটে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। পানি দেওয়া হলে আবার ঢেকে দিব। ঢেকে সুন্দর করে 10 মিনিট কষিয়ে নিয়ে মাছগুলো উঠিয়ে নিব। উঠানো শেষ হলে সেই মশলা একটু ভেজে সবজিগুলো ঢেলে দিব। সবজিগুলো ঢালা হয়ে গেলে সেটা লো জালেতে একটু ভেজে নিয়ে ভালো করে ভাজতে হবে। দেখুন, আমি কিন্তু একটুও পানি দিইনি, সবজি থেকে পানি উঠেছে। সেই পানিতে আবার একটু ভেজে নিয়ে সেখানে ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিব। 2 পটের মতো পানি দিব। তারপরে যখন বলক আসবে তখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আবার 5 মিনিট রান্না করে নিব। রান্না হয়ে আসলে সেখানে ধনিয়া পাতা দিয়ে আবার 5 মিনিটের মতো জাল দিয়ে রেখে দিলেই হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে দুন্দুল আলু দিয়ে ঝোল। খুবই মজাদার একটা খাবার, গরমের জন্য এটা একটা বেস্ট তরকারি। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। শুধু ইলিশ মাছের মাথা দিয়েই যে রান্না করতে হবে তেমন কোনো কথা না, ঘরে যদি অন্য মাছেরও মাথা থাকে তা দিয়েও রান্না করতে পারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।